বিষ্ণুরাম দেবীপ্রসাদকে বলে ওই গুপ্তঘাতককে সরিয়ে ফেলতে হবে, না হলে বিপদে পড়ে যাবে। এরপর বাঘের নখ বের করে বলে এটা দিয়ে হত্যা করতে হবে, যাতে দেখে মনে হয় কোনো জন্তুতে হত্যা করেছে। তারপর বিষ্ণুরাম রাতের অন্ধকারে সবার চোখ এড়িয়ে কালকুটুরিতে এসে পাহারাদারকে হত্যা করে গুপ্তঘাতককে বলে তুমি আমাদেরকে অনেক সাহায্য করেছো, তাই আমরা তো তোমার কোনো ক্ষতি হতে দিতে পারি না, তুমি এখান থেকে পালিয়ে যাও। বিষ্ণুরামের কথা শুনে গুপ্তঘাতক সেখান থেকে পালিয়ে গেলে বিষ্ণুরাম আপন মনে বলে কোনো বাঘের থাওয়ায় পড়বে না তো, আবার দেখো। ওদিকে ভবানী গুপ্তঘাতকের জন্য মন কেমন করলে কালকুঠুরিতে এসে পাহারাদারকে সেখানে মৃত অবস্থায় পড়ে আছে দেখে, আর গুপ্তঘাতকও সেখান থেকে পালিয়েছে। সেটা দেখে রামকান্তকে এসে সবটা জানায়। রামকান্ত বলে এক্ষুনি দেওয়ান মশাইকে সবটা জানাতে হবে। এদিকে দেবীপ্রসাদ বাঘের নখ দিয়ে গুপ্তঘাতককে হত্যা করে। এরপর ভবানী, রামকান্ত আর বাকিরা জঙ্গলে এসে দেখে গুপ্তঘাতক সেখানে মৃত অবস্থায় পড়ে আছে। পাশ থেকে দেওয়ান মশাই বলে বাঘের আক্রমণে মৃত্যু হয়নি তো। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তারপর ভবানী মহলে ফিরে এসে বলে গুপ্তঘাতকের বাঘের থাবায় মৃত্যু হয়নি, বাঘ নিজের শিকার ছেড়ে গুপ্তঘাতককে ওখানে ফেলে রেখে যাবেই বা কেন। তখনই রামকান্ত বলে ভবানী যা বলছে ওর কথা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, আমিও একমত। ভবানী বলে আমরা শত্রুকে হাতে নাতে ধরেই ফেলতাম, কিন্তু সে গুপ্তঘাতককে শেষ করে ফেললো। আমিও শপথ করছি আপনাকে যারা মেরে ফেলার চেষ্টা করেছিল তাদেরকে আমি খুঁজে বের করবই। পরের দিন সকালবেলায় ভবানী, রামকান্ত আর বাকিরা মল্লপুর থেকে বিদায় নেওয়ার সময় ভবানী রামকান্তকে বলে সবাই আমাদের সাথে দেখা করতে এসেছে, পালকিটা একটু নামানোর ব্যবস্থা করুন না। ভবানীর কথা মতো রামকান্ত পালকি নামানোর ব্যবস্থা করে দিলে ভবানী পালকি থেকে বাইরে এসে সবার সাথে কথা বলতে থাকে। এরপর ভবানী চকচকে কিছু একটা দেখতে পেয়ে মাতুকে বলে ওটা কি দেখো তো। মাতু সেটা হাতে করে তুলে নিয়ে এসে ভবানীকে দেখালে ভবানী বলে এ তো পান্নার হার, এই গ্রামে তো এত দামি হার পরার অভ্যেস কারণ নেই। তখনই মাতুর মুখটা ভবানী অন্যরকম দেখলে মাতুকে জিজ্ঞেস করে তুমি জানো এটা কার হার? মাতু বলে এটা ছোট কুমারের। ভবানী বলে তুমি নিশ্চিত তো এটা প্রসাদ ঠাকুরপুর? মাতু বলে সেই ছোট থেকে আমি তাদেরকে মানুষ হতে দেখেছি, আমি চিনব না। সেই মুহূর্তে রামকান্ত ভবানীকে ডাকতে এলে ভবানী হাতটা লুকিয়ে রাখে, কারণ সে এখনই রামকান্তকে কিছু জানাতে চায় না। এদিকে দেবীপ্রসাদ তার হাতটা খুঁজে না পেলে তার মা ঈশ্বরীকে সেই কথা জানালে দেবীপ্রসাদের মা বলে ওই হাতটা আবার জঙ্গলে পড়ে যায়নি তো, এক্ষুনি গুপ্তচরকে জানিয়ে সেটা খুঁজে নিয়ে আসার ব্যবস্থা করো। ওদিকে ভবানী দেবীপ্রসাদের হাতটা আর আগের দিন দেবীপ্রসাদের জুতোয় কাদা লাগা নিয়ে দেবীপ্রসাদকে সন্দেহ করতে থাকে।